কুসুম এবং আয়ুষকে একসঙ্গে দেখে ফেলা মাত্রই এবার কুসুমকে অলক্ষণী অপয়া মেয়ে বলে এবার চরম অপমান করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের পায়ে আয়ুষকে মলম লাগাতে দেখে ফেলে ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই মুহূর্তে সেখানে ছোটো কাকিমণি একবারই বলতে থাকে যে ও মা গো দিদি, এসব এ বাড়িতে কী হচ্ছে বলো তো, কী সব অলক্ষণী কাণ্ড ঘটছে এ বাড়িতে, যেখানে কিনা আজ অব্দি তুমি কোনো রকম কোনো নিয়মে উল্লঙ্ঘন হতে দাওনি, সেখানে কিনা আজকে এই মেয়েটা আর কাল রাত্রির মতন এত ইম্পর্টেন্ট একটা নিয়ম ভেঙে দিল, যেখানে কিনা আজকে আয়ুষ এবং কুসুমের একে অপরের চেহারা দেখা তো পাপ ছিল, সেখানে কিনা ওরা আজকে এতটা কাছাকাছি চলে এসেছে এবং একে অপরের মুখ দেখে ফেলো। দিদি তুমি তাও কিছু বলবে না? ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে ছোটো কাকিমণি তোমার মূলত তো উদ্দেশ্যটা ঠিক কী, এই মাঝরাতে তুমি কেন এতটা সিন ক্রিয়েট করছো এবং কেন এবার তুমি মায়ের কান ভাঙানোর চেষ্টা করছো, সেটা আমি সম্পূর্ণটা বুঝতে পেরে গিয়েছি এবং তুমি ইচ্ছাকৃতভাবে চোর চোর বলে চিৎকার চেঁচামেচি করে তুমি বাড়ির সদস্য সকলকে একসঙ্গে জড়ো করে ফেলেছো, যাতে করে কিনা তোমার উদ্দেশ্য তুমি হাসিল করতে পারো, যাতে করে কিনা তুমি কুসুমকে মায়ের চোখে অপমান অপদস্থ করতে পারো, তাই তো তোমার মূলত উদ্দেশ্য ছিল। কিন্তু ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন ছোটো কাকিমণি, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি কান খুলে শুনে রাখো, তুমি যতই কুসুমকে মায়ের চোখে খারাপ সাজানোর চেষ্টা করো না কেন, অপরাধী সাজানোর চেষ্টা করো না কেন, আমি একটা কথা স্পষ্টরূপে বলে দিতে চাই, কুসুম কিন্তু আমার ঘরে আসেনি, আমি বরঞ্চ কুসুমের কাছে এসেছি কারণ আমার মনে হয়েছে যে আমার স্ত্রী যথেষ্ট পরিমাণে ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছে এবং ওরই যন্ত্রণার মধ্যে যদি আমি ওকে একটু রিলিফ ফিল না করাতে পারি, তাহলে হয়তো বা এটা স্বামী হিসেবে আমার ব্যর্থতা হবে। তার জন্যই স্বামী হিসেবে আমার যতটুকু আমার স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য আছে, সেই সকল কিছু তো অবশ্যই আমাকে পালন করতে হবে, তাই না? অন্যদিকে এই কথা বলা মাত্র যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কুসুমকে যে আচ্ছা কুসুম, আমি জানো তো আমার লাইফে অনেক নির্লজ্জ বেহায় মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ বেহায় মেয়ে আমি আর দুটো দেখিনি। তুমি তো খুব করে দাবি করো যে তুমি নাকি আমাদের সকলের মঙ্গল চাও, এই পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে চাও, তাহলে কোথায় গেল তুমি? যেখানে কিনা খুব ভালো করে জানো, দীপালি নিশ্চয়ই তোমাকে সুস্পষ্টভাবে জিনিসটা বুঝিয়ে দিয়েছিল যে আজ রাতে কোনো মতেই তোমার আয়ুষের মুখ দর্শন করা যাবে না এবং কোনোভাবে তুমি আয়ুষের মুখোমুখি হবে না। তার সত্ত্বেও তুমি এই নিয়মটা কেন ভাঙলে বলো? তুমি জানো না যে গাঙ্গুলি পরিবারের মধ্যে আজ অব্দি কেউ নিয়ম ভাঙা নিয়ে এত বড় দুঃসাহস দেখায়নি? তাহলে তুমি একের পর এক নিয়ম কেন ভেঙে চলেছো গাঙ্গুলি পরিবারে, বলো? ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি হয়তো একটা জিনিস খেয়াল করে দেখেনি, আমি কিন্তু এখনও পর্যন্ত আয়ুষবাবুর চেহারা অব্দি দেখিনি এবং আয়ুষবাবু আমার পায়ে মলম লাগিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু সে কিন্তু এখনও পর্যন্ত আমার চেহারাটুকু দেখেনি, কারণ আমি কিন্তু ঘোমটার আড়ালে আমার চেহারাটাকে লুকিয়ে রেখেছি, যাতে করে কিনা তার সামনে আমার আর মুখোমুখি না হতে হয়। এবং তার পাশাপাশি আমি কিন্তু তাকে বারবার করে সাবধান করেছিলাম এবং আমার কোনোভাবেই মনে হয় না যে আমরা নিয়মের কোনো রকম কোনো উল্লঙ্ঘন করেছি। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে আচ্ছা কাকিমণি, তুমি একটা কথা বলতো, তুমি এসব অশান্তি ক্রিয়েট করে মাঝরাতে কী পাও বলো তো? এতে করে তোমার ঠিক কী তৃপ্তি পাও তুমি? ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে ব্যাস হয়েই তো গেলো ছোটো কাকিমণি, কুসুম তো সব প্রবলেম সলভ করে দিল, আমি এখনও পর্যন্ত কুসুমের চেহারা অবধি দেখিনি, তাহলে কাল রাতে নিয়ম নিশ্চয়ই ভঙ্গ করা হয়নি, তাই এই যাত্রায় তুমি ফেল হয়ে গেলে, নতুন করে চক্রান্ত করা শুরু করো, ঠিক আছে? তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।